আপনারা জানেন যে গতকাল আমাদের একটা বোর্ড মিটিং ছিল, সেখানে বোর্ড প্রেসিডেন্ট প্রিসাইডেড অ্যান্ড আমাদের যে একটা ডিসিশন হয়েছে যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম করা হবে, দ্য বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম, যেটা ইজ গোইং টু বি দ্য শ্যাডো টিম ফর দ্য ন্যাশনাল টিম। সো আপনাদেরকে এটা নিয়ে আই ওয়ান্টেড টু ক্লারিফাই আ ফিউ থিংস অ্যান্ড সে হোয়াট ইট ইজ। প্রথমে যেটা আমি বলতে চাই, দিস আইডিয়া বেসিক্যালি এটা মানে শুরুটা কোন জায়গা থেকে, বোর্ড প্রেসিডেন্ট এটা অনেকদিন ধরেই চাচ্ছিল যে আমাদের যারা ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকে, ওয়েন ন্যাশনাল টিমের প্লেয়াররা দে গেট মানে ড্রপড, অর ইফ দের আর প্লেয়ার্স দ্যাট হ্যাভ দ্য শুড বি ইন দ্য পাইপলাইন, যারা ন্যাশনাল টিমে আসবে, তাহলে তারা যাতে সারা বছর এবং সবসময় একটা আনঅ্যাটেন্ড যাতে না থাকে, কন্টিনিউয়াস প্র্যাকটিসে থাকে, তাদেরকে নার্চার করা হয়, টেক কেয়ার করা হয়, তাহলে উই নিড আ প্রোগ্রাম ফর দ্যাট। সো দ্য আইডিয়া ফর দিস ইজ আ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ফর রাউন্ড দ্য ইয়ার। সো কুইকলি কয়েকটা জিনিস বলার জন্য, বেসিক্যালি দিস আইডিয়া ইজ দ্যাট আমাদের ন্যাশনাল টিমে অনেক সময় প্লেয়ার ফর পারফরমেন্স ড্রপ আউটস হয়। উই অলসো হ্যাভ প্লেয়ার্স দ্যাট আর অন দ্য ফ্রিঞ্জেস, যে সুযোগ পেতে পারে বা অনেকদিন ধরে সুযোগ পাচ্ছে না ন্যাশনাল টিমে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার প্লেয়ার্স কিন্তু অনেক সময় যেটা হয়, অফ ফর্ম ছাড়াও কিন্তু অনেক সময় ইনজোর্ড হয়ে দে কিন্তু গো আউট অফ দ্য ন্যাশনাল টিম স্ট্রাকচার। সো উই নিড আ প্রোগ্রাম দ্যাট উইল টেক কেয়ার অফ অল অফ দ্যাম। এখানে এসব প্লেয়াররা অনেক সময় যেটা হয়, আমাদের কিন্তু তারা কন্টিনিউয়াস যখন টিমের বাইরে থাকে, দের কিন্তু প্লেয়িং আবার দ্য লিগস, তারা ন্যাশনাল লিগ খেলছে, বিসিএল খেলছে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে, বিপিএল খেলছে। সো টেকিং ইন টু কনসিডারেশন ওইসব লিগদের যখন চলছে, সেই সময় উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাম। সো সেই কারণে আমাদের দিস হোল প্রোগ্রাম অ্যান্ড আইডিয়া। এখানে জাস্ট টু সে, আমাদের কিন্তু এমনিতে উই হ্যাভ আ ন্যাশনাল টিম উইচ ইজ আন্ডার ক্রিকেট অপারেশনস। উই অলসো হ্যাভ আ হাই পারফরমেন্স টিম, যেখানে কিন্তু একটা এজ পার আছে অফ 23 অ্যান্ড আন্ডার, অ্যান্ড উই অলসো হ্যাভ আন্ডার ডেভেলপমেন্ট দ্য আন্ডার 19 টিম। সো সেইগুলোর যেরকম প্রোগ্রাম আছে, ওয়েন দের আর প্লেয়ার্স হু আর ওভার 23 ইয়ার্স ওল্ড, মাঝে মধ্যে এইচপিতে কয়েকটা প্লেয়ার থাকে ওভার 23, বাট মোস্টলি কিন্তু ইটস আন্ডার 23। সো যেরকম গ্র্যাজুয়েটস হয় অফ আন্ডার 19 গোয়িং ইন টু দ্য এইচপি, উই অলসো নিড ড্রপ আউটস অ্যান্ড আদার প্লেয়ার্স কন্টিনিউয়াসলি অ্যাভেলেবল অ্যান্ড নার্চার দিস ওয়ে। সো সেখানে আমাদের এই পুরো জিনিসটার কয়েকটা জিনিস যদি আমরা বলি, ইট ইজ নট অনলি ফর দ্য প্লেয়ার্স অ্যান্ড ব্যাক আপ ফর দ্য ন্যাশনাল টিম। কয়েকটা প্রোগ্রাম সেট আপের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, উই অলসো ওয়ান্ট টু basically give encouragement and we want to employ আমাদের লোকাল কোচিং স্টাফ। সো লোকাল কোচিং স্টাফ, আপনি দেখেন ন্যাশনাল টিমের অনেক রিটায়ার্ড প্লেয়ার্স এখন কিন্তু আছে যারা ন্যাশনাল টিমে খেলেছে, যারা কিন্তু এখনকার ঘরোয়া লিগে বা বিপিএল বলেন বা যেসব টুর্নামেন্ট হয়, সেখানে কিন্তু তারা রেগুলার কাজ করছে। আমরা যদি তাদেরকে এনকারেজ করি, দেন দে ক্যান অলসো গ্রো। সো দিস ইজ আ প্লেস উই ওয়ান্ট টু হ্যাভ দ্য ন্যাশনাল মানে ex former players or other people who've done well in the domestic circuit, them to be involved. At the same time, আমরা যে প্লেয়ার আমরা নিব, আমরা কিন্তু we're looking at players outside the HP, we're looking at players who are performing regularly well in domestic cricket, to give them a chance to make sure that এখানে they're being nurtured, because অনেক সময় তারা ফ্যাসিলিটি ইউজ এবং এগুলো কিন্তু তারা পায় না। To say a bit about that, আমাদের ফ্যাসিলিটিস নিয়ে যে ইস্যুটা একটা হয়, অ্যাজ ইউ নো, অনেক সময় কিন্তু আমাদের ফ্যাসিলিটির একটা স্বল্পতা আছে। উই আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্যাট। কোনো প্লেয়ার যদি ন্যাশনাল টিমের বাইরে থাকে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইভেন গেভ দ্য এক্সাম্পল, তারা কিন্তু অনেক সময় ফ্যাসিলিটি হয়তো ইউজ করতে পারছে না। সো ক্লাসিক এক্সাম্পল ইজ, ধরেন সামন লাইক প্লেয়ার লাইক ইমরুল কায়েস, যে ন্যাশনাল টিমে অনেক সময় খেলেছে, অনেক সময় বাইরে গেছে। যখন বাইরে থাকে, টু মেক শিওর দ্যার আন্ডার প্রোগ্রাম দে ক্যান অলওয়েজ হ্যাভ দ্য সেম ফ্যাসিলিটি অ্যাজ দ্য ন্যাশনাল টিম। সো আমাদের কিন্তু ফ্যাসিলিটি ঢাকার বাইরেও আছে। উই হ্যাভ ফ্যাসিলিটিস ইন কক্সবাজার, উই হ্যাভ ফ্যাসিলিটিস ইন সিলেট। সো উই নিড টু মেক শিওর দোজ ফ্যাসিলিটিস আর অলসো বিং ইউজড। সো এই প্রোগ্রামটাও কিন্তু ক্যান বি, ওয়েন উই আর হ্যাভিং ট্যুরস অর national team tours, so we can have this program also running practice or training sessions in those facilities if necessary. At the same time, the idea is to have a squad size. The squad size might be 16 to 20, but this can be discussed again and looked at. The squad size koto hobe. It's a full year program. Je sara bochore eta thakbe, and we also want to make sure that ei puro program er moddhe, depending on opportunities, we might even have tours, whether it's home and away. That's another thing. One important thing, as I mentioned, যে এখানে কিন্তু অনেক সময় প্লেয়ারদের ইনজুরি হয়। When a player gets injured, they need to come back in. It's very important to look at them and have a very strong medical team. So think of right now, even on the national team player last এক বছর ধরে হয়তো এখন আবার খেলছে না, Shofiul, the pacer, unfortunately has been injured, needs time to recover. So তাদের rehabilitation and total planning এর জন্য we'll have a good program over here. Our expectation really is to have a very good and transparent and comprehensive program round the year, that the players can go into the national team from here. Our real expectation in this is also to involve the three captains of the three formats that we have. আমার অলরেডি গতকালকে এবং আজকেও আমার কিন্তু তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মমিনুরের সাথে কথা হয়েছে। দে আর ফুললি অ্যাওয়্যার, কারণ এই জিনিসটা প্রেসিডেন্টের সাথে আলাপ যখন করা হয়েছে, দে ওয়ার অলসো ইনভলভড ইন ইট। দে আর অল ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হ্যাপি, and they have good suggestions. So they might give us requirement very targeted.
যে আমাদের হোয়াইট বল ক্রিকেটের নাম্বার 6-7 hitters we're not finding. Then we look at which are the players that can be যে এখানে আনা যায় and actually make programs and plans for them round the year so they can easily come into the thing. আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে have a real competitive platform. So this becomes a place from where they go into the national team also. So this is the whole idea of the full program, and I really want to thank আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি ওনাকে এবং আমাদের বোর্ডের সকল ডিরেক্টরদেরকে ফর গিভিং সাচ এনকারেজমেন্ট। আই ওয়ান্ট টু থ্যাংক বিশেষ করে আমাদের বোর্ড সিইও এবং আদার ডিরেক্টরস। আর আমার সাথে এই প্রোগ্রামে খালেদ মাহমুদ সুজন ভাই থাকবেন, you know very well, former test captain, and he's very good at managing these things. Inshallah we'll be able to put a good management team together and do a good program. বলেন। ওকে, সো কার জন্য উই ওয়ান্ট টু ইমিডিয়েটলি, আমার অলরেডি আজকে সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টের সাথে কালকে কথা হয়েছিল, এই লিগটা যে শেষ হচ্ছে ইমিডিয়েটলি আফটার দিস উই ওয়ান্ট টু স্টার্ট ওয়ার্কিং অন ইট। সো দ্য মেইন থিং ইজ আপনি যদি দেখেন যেটা আমরা বললাম কম্প্রিহেন্সিভ রাউন্ড দ্য ইয়ার প্রোগ্রাম, আমাদের এই টিমটা কিন্তু অলওয়েজ হ্যাজ কাইন্ড অফ অপারেটেড অ্যাজ আ ট্যুর বেসিস প্রোগ্রাম ন্যাচারালি, অ্যান্ড দ্যাট ইজ অলসো সবসময় ইজি হয় না, ট্যুর পাওয়া ইজি হয় না, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ ফর আস। সো কারেন্ট সিনারিওতে স্পেশালি উইথ কোভিড অ্যান্ড এভরিথিং এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। সো এবং এই টিমে কিন্তু অনেক সময় প্লেয়ার্স কাম ফ্রম দ্য আন্ডার 19, ইভেন এইচপি, অ্যান্ড মেবি ইভেন ফ্রম দিস প্রোগ্রাম, বাট দিস ইজ আ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ফর প্লেয়ার্স লাইক আপনাকে আমি যেরকম বললাম যে whether you think Imrul, whether it's Shabbir, whether it's a player like Anamul Bijoy, Nasir or Shofiul, these are players who've কিন্তু played in national team, they might again play in the national team, but sometimes now they're কিন্তু not under any of this, তারা তো আর under 19 এর নাই, তারা তো আর HP তে নাই, so to make sure that they're also being taken care of. বলেন। Exactly. So that is something which will liaise with cricket operations. Akram bhai's সাথে আমরা গতকাল আলাপ হচ্ছিল। I think this will be a very good coordination between both cricket operations and this program. যখন এই টিমের on tour থাকবে, then together this is something that can be planned because cricket operations is the one তারা কিন্তু এই tour planning গুলো করে for the A team. Absolutely. দেখেন আমাদের এইচপির যে প্রোগ্রামটা আছে দ্যাট ইজ আ ভেরি সলিড কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, ওটা কিন্তু সেপারেট অ্যান্ড দ্যাট ইজ ডুইং মাশাআল্লাহ মানে ভেরি ওয়েল, এবং এইচপির থেকে কিন্তু অনেক প্লেয়ার এখানে আসছে, বাট লাইক আই সেড আফটার এইচপি দের আর প্লেয়ার্স হু সামটাইমস কিন্তু আর গেটিং লেফট আউট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন ক্লাসিক এক্সাম্পল ইজ এ প্লেয়ার লাইক মিঠুন যে এত বছর একসময় টিমে ছিল, মাঝখানে অনেক বছর ছিল না, হি ক্যান কাম ব্যাক। প্লেয়ার লাইক তুষার ইমরান, আমরা কিন্তু অনেক সময় মিডিয়া থেকে আপনার প্রশ্ন করেছেন ওয়াই কান্ট হি বি ইন দ্য ন্যাশনাল টিম, এটা যদি 5 বছর আগে হতো এই প্রোগ্রাম থাকতো, মেবি উড হ্যাভ কনসিডার যে ব্রিং হিম ইন টু দিস প্রোগ্রাম, ওয়ার্ক অন হিজ ফিটনেস or any other challenges, and then maybe he can be considered for the national team. So I think that's the whole outlook for this program, the round the year যাতে থাকে। Infrastructure বিষয়ে I will let the CEO answer this question, and it's a different year, but in general, as you know very well, আমাদের কিন্তু গত কয়েক বছরের মধ্যে আমরা কিন্তু সিলেটে, কক্সবাজারে a lot of work has been done, and infrastructure and facilities is a continuous work. কিছু improvements আমাদের হয়েছে, and we have to continue doing that in the future. That's very important.